আতঙ্কের এক পতঙ্গ মশা। মশারি, কয়েল, মশা মারার ইলেকট্রনিক্স পণ্য, কোনো কিছুই থামাতে পারছে না মশার দাপট। এর থেকে বাঁচতে পরিবার বা ব্যক্তি পর্যায়ে নানা উদ্যোগ, এমনকি সিটি কর্পোরেশনের মেয়রেরও অসহায় সমর্পণ। চট্টগ্রামে গেল বছর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে 14,082 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। মারা যান 107 জন, যার বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। ডেঙ্গু মৌসুম না হয়েও চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 133 জন, মারা গেছেন 3 জন। নগরীর মশা নিধনের দায়িত্ব সিটি কর্পোরেশনের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এ সময় কি করছে তারা? নগরবাসীর অভিযোগ, হাঁকডাক থাকলেও ঠিকমতো ছিটানো হয় না কীটনাশক, আছে জনবল সংকট। পাশাপাশি ওষুধের কার্যকারিতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ইদানিং মশা এত বেশি পরিমাণ বেড়েছে, যে কোনো কিছুতে মনোসংযোগ করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। এটা সিটি কর্পোরেশনের কাজ, সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ দেখতেছি না। ম্যালেরিয়া এবং ডেঙ্গুর যেহেতু প্রকোপ বাড়তেছে, আমরা আশা করতেছি এটা যদি সহসা যদি এটার প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এটা আরো ভয়াবহ রূপ হতে পারে। গেল বছর নানা সমালোচনার মুখে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে সিটি কর্পোরেশন। মশার উৎপত্তি স্থল ও ধরন শনাক্তে গবেষণাও চালানো হয়। কর্পোরেশনের দাবি, আগের ওষুধে কাজ না হওয়ায় এবার নতুন ওষুধ ছিটানো হচ্ছে। কার্যকারিতা পরীক্ষায় স্থাপন করা হয়েছে গবেষণাগার। তবে এক্ষেত্রে নিজেদের ঘাটতির কথা স্বীকার করছেন কর্পোরেশনের কর্তারা। মাঝখানে আমাদের কিছু ওষুধের স্বল্পতা ছিল, আমরা পরীক্ষা নিরীক্ষা করছিলাম, সেই কারণে সেটার প্রভাবটা পড়েছে হচ্ছে নগরের উপর। মশার উপদ্রবটা কিছুটা বেড়েছে। তা আমি স্বস্তির খবর হচ্ছে, আমরা যে ওষুধটা মিশ্রণটা এখন ব্যবহার করছি সেটা আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে, এবং এভাবে চলতে থাকলে হয়তো জুনের আগে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। প্রশ্ন হচ্ছে, মশা বাড়ার ক্ষেত্রে শুধু কি কর্পোরেশন দায়ী? বিশেষ করে এডিসের মূল জন্মস্থান জমে থাকা স্বচ্ছ পানি। কর্পোরেশন বলছে, খোলা জায়গায় তারা ওষুধ ছেটালেও ঘরের ভেতর গাছের টব, ছাদ কিংবা নির্মাণাধীন ভবন নিয়ে নগরবাসী এখনও অসচেতন। মশার যে প্রজনন ক্ষেত্রগুলো, মানে যে ওয়াটার স্ট্যাগনেট হওয়ার কারণে জানেন যে জলাবদ্ধতা প্রজেক্ট ছিল, মাঝখানে অনেক জায়গায় এই যে আপনার গাইডিং ওয়াল করার জন্য পানি থামিয়ে রাখতে হয়েছে, সেটা বদ্ধ পানিতে বেশ কিছু মশা জন্মেছে। তাও আমরা এখন আমাদের এই কালো তেল ইউজ করি, কিংবা আমরা যে লার্ভিসাইড, লার্ভা মারার জন্য যে ওষুধগুলো হচ্ছে সেগুলো দেওয়ার ফলে কিছুটা হলো নিয়ন্ত্রণ এসেছে। চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি। ফলে প্রাকৃতিকভাবে এই সময়টা মশা প্রজননের সবচেয়ে উপযুক্ত সময়। এছাড়া নোংরা পানিতে সবচেয়ে বেশি জন্ম নেয় কিউলেক্স মশা। তবে গবেষকদের মতে, সিটি কর্পোরেশনের ভূমিকা প্রয়োজনের তুলনায় একেবারেই নামমাত্র। সিটি কর্পোরেশন যে 4টা রাসায়নিক ব্যবহার করে সেগুলোর কার্যকারিতা আমরা কিন্তু ফগিং এবং স্প্রের মাধ্যমে তেমন বেশি পাইনি। এটা যদিও আমাদের একটা ল্যাবরেটরি সেট আপে, ল্যাবরেটরি স্কেল আমাদের নিয়ন্ত্রিত মাধ্যমে আমাদের পরীক্ষাটা করা, কিন্তু আমরা ওই 4টা রাসায়নিকের তেমন কোনো কার্যকারিতা পাইনি। বিশেষজ্ঞরা বলছেন, মশা নিধনে স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও নগরবাসীকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। খোলা জায়গায় সরকারি সংস্থা ব্যবস্থা নিলে বাসাবাড়িতে ব্যবস্থা নিতে হবে নগরবাসীকেই। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।